যে মারতাম আজ থেকে 2019 ও মহিলায় আমার খালার গরুর বাইর লগে ওলান সম্পর্ক করছিল বুঝছেন নি। হুম। পরবর্তীতে আমার খালার গরুর বাইরে বালাফাই বালাফাই কইয়া বহুত পয়সা মহিলায় আমার খালার গরুর বাইরে থেকে খাইছে। হুম। তো কিতা এক পর্যায়ে মহিলায় নিস্তা কিনো সম্পর্ক ভাঙ্গা গেছে গিয়া। আমার খালা গরুর বাইয়ে পয়সা দিতে দিতে মানে বিরক্ত হয়ে যায়, মানে অনেক পয়সা, আমার বাপ বেমার মা বেমার আমি বেমার ওটা ওটা কইয়া বহুত পয়সা নিছে। পরবর্তীতে এক পর্যায়ে আমার খালা গরুর বাইয়ে কইছেন যে তুমি আমারে বালা পাওনি না পয়সারে বালা পাও। হুম। পরবর্তীতে মহিলা ওইটা কয় না আমি তো তোমারে বালা পাই। তখন আমার খালা গরুর বাইয়ে কইছেন যে তুমি যেহেতু তুমি আমারে বালা পাও তে আমার কাছে থাকি খালি পয়সা খানে নাও, খালি তোমার বাপ বেমার মা বেমার তে তুমি বেমার তা কইয়া পয়সা নাও। পরবর্তীতে মহিলায় ও নিস্তা কিনো মানে আমার খালাগুলো বাইয়ের সম্পর্ক এটা সাইসলা না নষ্ট করতা। নিস্তা কিনো মহিলা আমার খালাগুলো বাইর লগে লাগিয়া নিস্তা কিন আমার খালাগুলো বাইরে ব্লক টলক মারিচ্ছে। ওকে, পরবর্তীতে আমার খালাগুলোর বলেন। আমার হ্যাঁ। খালাগুলো ভাই অনেক চেষ্টা করছেন মহিলার লগে যোগাযোগ করতে যে পয়সা যে গুণ নিছেন ওগুণ দিবার লাগিন। পরবর্তীতে ডিনাই করে যে এই পয়সা বিচাইরে নিচ্ছে না, মানে ও মহিলাটা নিচ্ছে না কই মিছা মাত্রা আমার খালাগুলো ভাই বাদ দিয়ে পরবর্তীতে ও মহিলার উপরে মনে হয় কেসও একটা হইছিল একটা টানা। তো পরবর্তীতে ও মহিলার কিতা করছিল আর নোটিশ গেছে মহিলার কিতা এড্রেসে মহিলারে কৌটো তুলবার লাগে। পরবর্তীতে আমরা ফ্যামিলির মানে ফ্যামিলির প্রায় মানুষে কইছেন যে তা বেজাবে বাজে মহিলার লোকে লাগিয়ে আনলো, পয়সা খরচ করে লাভ নাই, তোমার কত পয়সা খরচ হয়েছে এটা আমরা দেখমনে দিমুনে আদে। আর আমার খালা গরু ভাইয়ের লোক চারিজন কে শুদ্র করে লইয়া গেছে বুঝছেন নি। আচ্ছা, তো একটা প্রশ্ন হইলো, আপনার ভাইয়ের নাম কি, খালাতো ভাইয়ের নাম কি? মাজেদ, মাজেদ না? মাঝহারুল মাজেদ, মাঝহারুল মাজেদ। সে কোথায় থাকতো? বাংলাদেশও থাকতা আপনার সিলেট সিলেট আপু থাকতা। ও আমার কিতা চিনেন নি আপনি যে এটা যে সিলেট আপনি চিন্তানি যে মদিনা মার্কেট আচ্ছা। সিলেট আইতে আপনি চিন্তা না ওখানেও তা আমরা সিলেট মদিনা মার্কেট আমার হালাগুলোর বাড়ির বাসা বুঝছেন নি। তো ও সিলেট থাকে আর ও মহিলার লোকে কিলান সম্পর্ক হইছে অতটুকু আমি জানতাম না। এটা বিষয় কিলান যে সম্পর্ক হইছে অতটা জানি না, খালি আমি জানি ও মহিলা বহুত পয়সা আমার খালাগুলোর বাড়ির কাছ থেকে নিয়ে খাইছে বুঝছেন নি। তো আমার খালাগুলোর বাড়ির লোকে অনেক পিকচার আছে ও মহিলার, মানে মহিলায় আমার খালাগুলোর বাড়ি অনেক আশা দিছে বিয়ে শাদী করবো, মানে স্বপ্ন দেখাইছে পিকচার অন্যান্য হোটেল লোকে হয়েছে? পিকচার। এটা কি 2019-এর কথা বলতেছেন আপনি? 2019 ফেব্রুয়ারি। 2019-এর ফেব্রুয়ারির ঘটনা, যখন পরিচয় হয়েছে তাদের? জি জি। ওকে। প্রায় 2019 থেকে 2020 সালের মার্চ পর্যন্ত সম্পর্ক আছিল, মানে 1.5 বছর সম্পর্ক আছিল, প্রায় ওকে। 1.5 বছর হইল। এই তখন এই মেয়ে থাকতো ঢাকায়, আর আপনার ভাই থাকতো সিলেটে? জি হয় আমার খালাগড়ের বাইর এমনি ব্যবসা সপ্তাহ আছিল ঢাকাত, কিছু আছে সিলেট কিছু ঢাকা। তো কোনো ক্ষেত্রে খামর ক্ষেত্রে যাইতা ঢাকাত তখন ও মহিলার সাথে দেখা হয়েছিল আমার খালাগড়ের বাইর। আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে ও মহিলায় ওর সম্পর্ক করছে আমার খালাগড়ের বাইর এক ফ্রেন্ড আছিল ও মহিলার ফ্রেন্ড। তো আমার খালাগড়ের বাই ও মহিলার ফ্রেন্ডের লগে একটা রেস্টুরেন্টে গেছিল আর ও মহিলায় পরবর্তীতে মহিলা চিনি লিছে যে তাই ফ্রেন্ড আমার খালাগড়ের বাই লগে। ও ও হিসাবে মানে একটা সম্পর্ক তারা পয়লা ফ্রেন্ড হইছিল। পয়লা ফ্রেন্ড হইছিল ইতা বালা পাওয়া কিচ্ছু নাই, পয়লা ফ্রেন্ড হইছে। পয়লা ফ্রেন্ড হওয়ার বাদে আস্তে আস্তে ও যে আমার খালাগড়ের বাড়ির যে ফ্রেন্ড ও ফ্রেন্ডের কাছ থেকে নাম্বার নিছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিছে, মানে ফেসবুকের আইডি নিছে, নিয়াও পরবর্তীতে বালা মারতে মারতে দেখা উকা করছে বুঝছেন নি। ফার্স্ট দেখা হয়েছে তারা ডাকাত ওকে। বুঝছেন নি। ও আপনার যে কিতা বর্ষা আপনার জনানি বই নানি আপন বই না তো খালাগুলোর বই নানি আপু। আমার আমার যে আপনার না, না, আপন বোন না। খালাতো বোন, তাও মানে সৎ খালাতো বোন। খুব বাদ মহিলা বুঝছেন না আপু। আপনারে আমি কেন করলাম না অপমান করলাম না, আপনার খালাগর বোন মানে আপনি তো ইলান না যতটা আমি লাইভ আপনার দেখছি অনেক ভদ্র, আপনি অনেক মায়া লাগে আপনারে। বাট আপনার যে খালাগর বোন বর্ষা অনেক বাদ মহিলাই গো, মানে মানুষের লগে পয়লা বালা মাতি 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 আস্তে আস্তে বাদিকের সম্পর্ক জড়াই বাদে টেকা পয়সা সকল মাইরা বাদে আগলো বাগা মারি দেয় বুঝছেন নি। তো আমি আপনার কাছে একটা মেসেজ দিয়া যাইতাম চাই যে ও মহিলা তো বাদ বুঝছেন নি। আমি কিতা কইতাম আপু, মানে আমার খালাগুলোর বাইরে অত হেরাসমেন্ট করছে পয়সা লইয়া বিচাইরে, মানে যে সময় আমার খালাগুলোর বাইর লগে হোটেলে তাছন অনেক ভিডিও আমার খালাগুলোর বাইর বিপক্ষে মানে আছে না নি, মানে আমার খালাগুলোর বাই ওয়াশরুমে যাই রাখি ঘুমাই রাখি যখন সকলটা পিকচার ভিডিও ও মহিলার মোবাইলও নিছে নিয়ে আমার খালাগুলোর বাইরে ব্ল্যাকমেল করছে।
তো আচ্ছা পরবর্তীতে আমার খালাগোর বাইর মোবাইলে অনেক পিকচার আছে, অনেক ভিডিও আছে, মহিলার লোকে যে সম্পর্ক করছিলা অনেক পিকচার, কোনো কিছু ডিলিট করছেন না, ও কারণে করছেন না। যদিও কোনো সময় যদি আমার খালাগোর বাইরে যদি মহিলা ফাঁসাইবার চেষ্টা করে তো ওটা মানে আমার খালাগোর বাইরে পিকচার আছেন, যেহেতু যদি কোর্ট কাছারি হয় তো ওটা মানে প্রেস্ট করবার লাগে, বুঝছেন। অনেক বাদ মহিলা আপু, আমি কিতা কইতাম আপনারে, আমি তো সবটা জানি না, খালি আমি আমার আম্মু যতটুকু আমরা কইছেন অথবা তারার ফ্যামিলি থেকে যতটুকু আমরা শুনছি ও অতটুকু, বুঝছেন না আপু। তা আমি হ্যাঁ আমার খালাগুলোর বাইরে আমি কইছি যে আপনার লগে মাতবার লাগিন, অন্য লাইভ বইবার লাগিন, তখন আমার খালাগুলোর বাইরে কইরা যে তা পিকচার উচ্চার দিতা চাইরা না ফেসবুকও, কারণ মানুষের আত্মীয় স্বজন আছে এটা বদনাম রটবো এর লাগিন, এমনি মাতবা কইছেন আপনার লগে। না আপনার খালাতো ভাই যদি এসে বলতে চায় বলতে পারে, এরকম চেহারা না দেখায় বললো ঠিক আছে। আর যদি সে আমাকে ছবি দেয় খুবই ভালো হবে, উপকার হবে। আমি তার তার চেহারা পোস্ট করব না, বুঝতে পারছেন? তার চেহারাটা আমি ঢাইকে দিয়ে পোস্ট করব। এরকম জি। আর অনেক ভিডিও ছবি পোস্ট করছি যেগুলার আমি যাকে দেখাইতে চাইনি আমি তার চেহারা বা মানে খুব ভিডিওতে। বাজে, খুব বাজে মহিলা, খুব বাজে মহিলা, মানে আরো অনেক গোপনীয় ভিডিও কত পাইলো, বাট এটা মানে রাখছে নাকি, কারণ ভবিষ্যতে যদি মহিলা যদি সমস্যা করে তো তাকে ওটা দিবার লাগে। তো মহিলা কিতা করছে খুব চালাক, যে কারণে মহিলা আর সমস্যা করতে পারছে না আমার খালাগুলো বাইর লোকে নিস্তা কিন ব্লক মাইরা পড়ে গেছে, আর কোনো যোগাযোগ করছে না। বাদে পরবর্তীতে আমার খালাগুলো বাইয়ের কোর্টের নোটিশ দিছিলা, পাঠাইয়া উকিল নোটিশ, ও কোর্টে উঠবার লাগে। পরবর্তীতে মনে হয় কোর্টে উঠছে কি উঠছে না কেন জানি না, পরবর্তীতে আমরা ফ্যামিলির মানুষ কইছেন যে এগুলো একটা বাজে মহিলা, এগুলো লইয়া আমরা মান সম্মান হানি কইরা লাভ নাই, আর পয়সা টয়সা খরচ কইরা আমরা লাভ নাই। কোন থানায় কেস হয়েছিল? যে সিলেট, সিলেটের থানায় কেস হয়েছিল। সিলেটের কোন থানাটা এটা? এটা সিলেট, সিলেট এটা সিলেট থানা আমি জানি না আপু, বাট সিলেট হইছে কেস এটা, আমি আরো জানবো আমার খালাগর বাই তারা গেছ থাকিন আর জোর খালার গেছ থাকিন, কারণ অতটুকু আমি জানি ও মহিলা হ্যারাসমেন্ট করছে আমার খালাগর বাইরে। ও সিলেট কোন থানা তৈছে এটা আমি জানি না, বাট আমার খালাগর বাই যে সময় লাইব হামাইবা তখন আপনারা কইবানি। আচ্ছা, তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট হইলো আপনার ভাইকে জানান, জানার পারলে দুই চারটা হলেও ছবি আমাকে দেন। দেখেন এখানেও লিখছে যে তার ছবিগুলার তার চেহারাটা ঢেকে দিয়ে আমি পোস্ট করবো, এখানেও লিখছে মানুষ, বুঝতে পারছেন? বা এরকম যেরকম এখন আপনি চেহারা না দেখায় লাইভে কথা বলতেছেন, আপনার ভাইও সব বলতে পারে। সবটি আপু ডাবল পিকচার, মানে সিঙ্গেল পিকচার কয়েকটা আছে আর বেশিরভাগ ডাবল পিকচার, কারণ আমার খালাগুলো বাইর লোকে তুলা। সিঙ্গেল পিকচার দিয়ে তো আমরা কিচ্ছু প্রুভ করতে পারবো না, দরকার তো জি ডাবল না, পিকচার। সিঙ্গেল পিকচার না, বেশি সিঙ্গেল হ্যাঁ, পিকচার নাই আপু, বেশিরভাগ ডাবল পিকচার। খালি আমার খালাগুলো বাইর লোকে বিভিন্ন হোটেল গিয়ে পিকচার তুলছে, বিভিন্ন ভিডিও আছে, তো ওটা পিকচার, কিন্তু সিঙ্গেল পিকচার খুব কম, বেশিরভাগ ডাবল পিকচার। সিঙ্গেল পিকচার দরকারও নাই, সিঙ্গেল পিকচার দরকার নাই আপু, দরকার ডাবল পিকচার। ডাবল পিকচারের মধ্যে আপনার খালাতো ভাইয়ের চেহারাটা আমি ঢাইকে দিয়ে ছবিটা পোস্ট করতে পারবো যদি আপনারা দেন। যে আমার খালাগুলোর বাইর নাম হলো মাঝহারুল মাজেদ, বুঝছেন আপু, মাঝহারুল মাজেদ। 2019 ফেব্রুয়ারি থেকে 2020 সালের মার্চ পর্যন্ত মহিলা আমার খালাগুলো বাইর লোকের সম্পর্ক করছে। ওকে, এপ্রিলও নিস্তাকিন আমার খালাগুলো বাই চাইছিলা না বিচারে গেস্তাকিন, আইতা নিস্তাকিন হইরা গেছে মহিলা, মানে টাকা পয়সা সব কামাইরা। যখন আমার খালাগুলো ভাই কইছেন যে তুমি খালি আমার কাছ থেকে পয়সা নাও, তুমি আমার বালা পাও না টাকার বালা পাও, ও আস্তে আস্তে আমার খালাগুলো বাইর পয়সা যতটা আছে সব কামাইরা ফোনও একটা নিছে, বুঝছেন আপু, আইফোন ফোন একটা নিছে আমার খালাগুলোর বাইর। এর মাঝে পয়সা টয়সা সব কামাইরা লইয়া গেছে, কোনো কিছু হিব্বার আমার। বলতে পারবেন কত টাকার ঘটনা ছিল এখানে? জি আপু, কত টাকা, মোট কত টাকা নিয়েছিল এরকম একটা কোনো? যে মোট আপু 30 লাখ টাকা, 30 লাখ, মোট 30 লাখ। ও আমার খালাগুলোর ভাইয়া কইছেন 30 লাখ, আমার খালুয়ে কইছেন 30 লাখ, খালায়ও মানে 30 লাখ। আর একটা আইফোন নিছে, মানে আইফোন নিছে তোমারে বালা পাই ওটা ওটা কইয়া পরবর্তীতে আইফোনও একটা নিছে আমার খালাগুলোর বাইর গেছে থাকেন। আর 30 লাখ সর্বমোট। আমার বাপ বেমার, বাবা বেমার, মা বেমার, আমি বেমার, ওটা তা কইয়া প্রায় 30 লাখ টাকার মতন নিছে আপু, বুঝছেন। একটা টাকা আমার খালাগুলোর বাই বেক করছে না, সব টাকা পয়সা সবটা লইয়া বাকছে, দেখছো বুঝছেন। কি একটা অবস্থা? 30 লক্ষ টাকা, 30 লক্ষ। 30 লাখ, জি হয়, জি হয়, 30 লক্ষ টাকা। ও অগুন জানি আপু 30 লক্ষ টাকা লেনা দেনা, মানে
দিমুনে আর আমি ঋণ নিলাম বাদে দিমুনে ওটা কইয়া কইয়া প্রায় 30 লাখ টাকা নিচ্ছে। যে সময় আমার খালাগরু ভাইয়ে দাবি করছেন যে আমার ইটা পয়সা তুমি তো দেওয়া লাগবো, কারণ তুমি খালি আমার কাছে আইলেও খালি পয়সা পয়সা, তাই আমার তো এটা পয়সা লাগে, আমার আমার আব্বু আম্মু আমার জিকাইন আমি পয়সা দিই কিতা করি, আমার তা পয়সা তুমি দেওয়া লাগবো। ও যে সময় কইছেন যে আমার খালাগরু ভাই দেওয়া লাগবো, তখন আস্তে আস্তে ও মহিলায় সম্পর্ক আর কি নষ্ট করিলে, মানে ব্লক মারি দে, ব্লক বিভিন্ন জায়গায় ফেসবুক আইডি, তারপরে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেস টাইম সব তার মাঝে ব্লক মাইরা মহিলা আগলো সরি গেছে। এর মাঝে আমার খালাগরু ভাইয়ে ফোনও একটা দিছে না, মানে আইফোন 14 ফোনও একটা দিছে। জি আপু, মানে কত নাম্বার আইফোন দিছিল? 13, 14 ওই সময় কত জি না, করে? আইফোন 14। ও আইফোন 14। জি আপু, বহুত পয়সা নিচ্ছে আপু, মানে আমরার ফ্যামিলির মানুষে চাইছিলা না তার সম্পর্কে আগ বাড়তা, কারণ বাজে মহিলা তো, যে কারণে আমার আমরা ফ্যামিলি মানুষ কইছেন খাম না এটা টাকা পয়সা, বহুত টাকা পয়সা নিছে তোমার, ঠিক আছে আমরা এটা দিলাই মানে তোমারে, বাট এই মহিলার লগে আমরা যাই জামেলা যেতে রাজি না, কারণ কোর্ট কাছারিত বহুত পয়সা তো আপু যায় নানি, এর লাগি নানি আমার খালু কইছেন এটা আবে যাবে বাজে মহিলা, তুমি চিনো না জানো না একটা মানুষে, সম্পর্ক ঠিক আছে তুমি বন্ধুত্ব করছে এটা কিন্তু তুমি আগ বাড়ছো ওখানে, এটা পয়সা টয়সা এখানে তুমি মহিলারে চিনো না জানো না দিছো। আমার খালায় কইছেন আমার খালাগুলোর বাইরে। পরবর্তীতে আমার খালাগুলো ভাই কইছে যে আমার মানে ফুসলাই আছে না, আমি তোমার বালা পাই, আমি তোমার ফিউচার বউ ইমো ওটাও তা কইয়া মানে ফুসলাইয়া আমার খালাগুলো বাই গেছে, বহুত পয়সা নিছে প্রায় 30 লাখ টাকার মতো, বুঝছেন আপনি। এটা একটা টেকাও আমার খালাগুলো বাইরে দিছে না, আরো হ্যারাসমেন্ট করছে, মোবাইলে অনেক মেসেজ দেয়, ট্রেটিং মেসেজ, যে তুমি আমার লগে কিতা করছো না করছো সবটা আমি ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম সাইডা দিলাই এই করবো সেই করবো। পরবর্তীতে ইজ্জতের বই আমার খালার গরুর বাইয়ে আর কোনো কিছু আগ বাড়ছেন না, মানে কেস মামলা করছেন ঠিক আছে, পরবর্তীতে কেস মামলা উদ্র করে দিয়েছেন যে দেখছেন যে একটা প্রস্টিটিউট, কারণ এগুলো লাগিন আমরা মান সম্মান আরো যাইবো, যত আমরা মাতমু এর চেয়ে গুয়ে আরো শতানি করবো, আমরা লগে দেখাম না একটা আমরা সীমাবদ্ধ থাকি যাবো। আচ্ছা এখন আপু আরেকটা প্রশ্ন, আপনার ভাই তো থাকতো বেসিক্যালি সিলেটে তাই না, আর সে থাকতো তো ঢাকায়, তাদের দেখা হয়তো কি করে? বর্ষার একটা ফ্রেন্ড আছে বুঝছেন আপু, বর্ষার একটা ফ্রেন্ড আছিল, তো ও ফাহিম একটা ফ্রেন্ড, বর্ষার একটা ফ্রেন্ড আছিল ফাহিম, তো ফাহিম ওই লোকেরই আমরার খালাগরের বাইর বিজনেস পার্টনার। তো ও বিজনেস পার্টনার একটা পর্যায়ে আমার খালাগরু ভাই বর্ষার ফ্রেন্ডের লগে ডাকাত গেছেন, বিজনেসের সম্পর্কেও গেছিলা। পরবর্তীতে কোনো রেস্টুরেন্ট একটা মহিলার লগে আমার খালাগরু বাইর দেখা হয়েছে, বাট আমার খালাগরু বাইর দেখা হয়েছে খালি হাই হ্যালো, আর মহিলাই কিতা করছে, ও যে মহিলার যে ফ্রেন্ড ফাহিম হগুর কাছ থেকে আমার খালাগরু বাইর হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপরে ফেসবুক আইডি সবটা নিছে নিয়া যাইসা মহিলা আমার খালাগরু বাইর লোকে মারছে, বুঝছেন আপু। মানে মহিলার ফ্রেন্ড যে ফাহিম হগুর কাছ থেকে আমার খালাগরু বাইর হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়া মেসেজ দিছে হাই হ্যালো। আমার খালাগরু বাইরে কইছেন যে বুঝছি সে কিভাবে নাম্বারটা পাইছে এটা বুঝতে পারছি, এখন আমাকে বলেন তাদের মধ্যে কখন দেখা হইতো, কিভাবে দেখা হইতো, কারণ আপনি আমাকে ফোনে বলছেন যে কোথায় দেখা। প্রায় মহিলা তো সিলেট বেশিরভাগ ঘন থাকে দেখা, তো আমার খালাগরোর বাইরে বেশিরভাগ মানে মহিলায় নিত দেখা করবার লাগিন দেখা, আর আমার খালাগরোর বাইরেও যাইতা, কারণ ইনো তো তানোর বিজনেস, ও তার লাগিন তাই প্রায় সময় তাই 1 সপ্তাহ 15 দিন 1 মাস প্রায় সময় ডাকাত থাকতা ফ্যামিলি সাইডাকে, মানে হিনো যে বিজনেস একটা খুলছেন আমার খালাগরোর বাইরে, তো কোনো প্রায় সময় বিজনেসের ক্ষেত্রে গিয়ে হনো বেশি যাইতা ও যে কিতা ডাকাত। তো ও মহিলায় ও বেশিরভাগও ডাকাত তো জইছে, মানে সম্পর্ক হইছে মোবাইলের মাধ্যমে, ডাকাত বেশিরভাগ দেখাশোনা সবটা হইছে রেস্টুরেন্টও বিভিন্ন হোটেলও। আর আমার খালাগরো বাইয়ে আপনারা কইবানে বুঝছেন না আপু, মানে আমি কিতা কইতাম আপনার বোন, যে আমি আপনারা কিছু কইলাম না আপু, আপনি অনেক ভালো মানুষ, বাট আপনার যে খালাগরো বোন তাই অনেক বাদ মানুষ, অনেক হ্যারাসমেন্ট করছেন আমার খালাগরো বাইরে, অনেক জিনিস তাই 30 লাখ টাকা আমার খালাগরো বাইরে কাছ থেকে নিছেন, একটা টাকা পয়সাও তাই ব্যাক করছেন না, আইফোন 14 একটা নিছেন, এর মাঝে মোবাইলের মাঝে অনেক ট্রেটিং মেসেজ আছে, তা অবশ্যই আপু আপনার লগে যদি মাতন তা দেখাইবানে, মানে তোমার ভিডিও দিলাই মুসাইরা তোমার পিকচার দিলাই মুসাইরা তুমি আমার লগে তা করছো, তো এর কারণে বুঝছেন নি আপু আমরা ফ্যামিলির মানুষে আর বেশি আগ বাড়ছেন না, মান সম্মানের বয়ে মনে করছেন যে এগুলোকে যদি আমরা এখন করি কেস মামলা গাইতে এই প্রস্টিটিউটিটা মানুষ আরো আমরা খারাপ বানাইবো সমাজ,
আচ্ছা, এর তার কারণে আপু আর আচ্ছা, আমি একটু ফেরত যাচ্ছি, হ্যাঁ জাগা, আবার ফেরত যাচ্ছি। তো এখন আপনার সাথে আপনার খালাতো ভাইয়ের সাথে এই সুমার দেখা হয়েছিল মানে একটা ফ্রেন্ডস এর মাধ্যমে ঢাকায় একটা রেস্টুরেন্ট, তাই তো? জিও রেস্টুরেন্ট, জিও রেস্টুরেন্ট, ছিল 2020 সাল না 19 জিও সাল? 2020 সালের ফেব্রুয়ারি। না 19 সালের ফেব্রুয়ারি বলছেন আপনি আমারে? জি ওই না যে 2000, জি না 2019 ফেব্রুয়ারি, বুঝছেন হ্যাঁ নি? হ্যাঁ। হুম। বুঝছেন দেখা হইছে। আর 2020 সালের মার্চ গেরি তারা সম্পর্ক শেষ হয়ে যায়, কারণ মহিলা যে সব পয়সা তো নিচ্ছে গিয়ে। তখন আমার খালাগুলোর ভাই দাবি করছেন যে তুমি আমার যত পয়সা নিচ্ছে তুমি কিন্তু আমার বেক করতে হইবে, আমার আব্বা বুঝতে আম্মায় পারছি। আমারে কইরা। আপনার ভাই কি তখন বিবাহিত ছিল নাকি এখন বিয়ে করছে? জি না, আমার খালাগুলোর ভাই 2021 সালে বিয়া করছেন। ওকে, ঠিক আছে, তার মানে এখন সে বিয়ে করে ফেলছে। জি বুঝতে পারছি। তাই বিয়া কইরা তাই ওখান তাই লন্ডনও আইছেন, বুঝছেন নি আপু? তাই 2023 সালে তাই লন্ডন আইছেন, ফ্যামিলি আছে, ফুরি একটা আছে, পরিবার আছে। হ্যাঁ, এখন আমি কিছু জিনিস বলি, আপনি হ্যাঁ বা না বলেন, বুঝি আমি কথাগুলো ঠিকঠাক বুঝতেছি কিনা। ঠিক আছে? আপনার জি খালাতো ভাইয়ের আপু। সাথে ফেব্রুয়ারি মাসে 2019-এর ফেব্রুয়ারিতে দেখা হয়েছিল মানে আপনার ভাইয়ের, ঠিক আছে না, জি আমাদের দেশে। জি জি এখান থেকে 2020-এর মার্চ পর্যন্ত তাদের সম্পর্ক ছিল। জি আসিল। এই সম্পর্কের মধ্যে আপনার ভাই থেকে সে 30 লক্ষ টাকা খাইছে জি 30 লাখ টাকা, জি 30 লক্ষ। এবং একটা আইফোন নিছে। জি একটা আইফোন আর 30 লক্ষ টাকা। ওকে, বুঝলাম। আর আপনার ভাই ইয়াতে সিলেটে থাকতো, কিন্তু তার সাথে দেখা করার জন্য সে ঢাকায় আসতো। ঢাকায় এসে তারা রেস্টুরেন্ট এবং হোটেলে দেখা করতো। জি বিভিন্ন হোটেলের পিকচার আমরা ভিডিও আমরা অনেক আমরা পাইছি। আর পরে কিতাব রেস্টুরেন্ট আর বিভিন্ন হোটেল। মহিলা কিন্তু সিলেট আইতা না, মহিলা বেশিরভাগ ডাকাত থাকতা, মহিলায় ফোন দিয়া আমার খালাগরের বাইরে হন নিতা, ডাকাত নিতা। আর ডাকাত আমারও খালাগরের বাই নিস্তা কিন যাইতা, কারণ তার হিনো বিজনেস। ও তার কারণে তাইনো একটা সুযোগ পাইয়া তাইনো বেশিরভাগ তাইন ডাকাত থাকতা ও মহিলার লোকে। ও মহিলা প্রায় সময় বিভিন্ন হোটেল আমার খালাগরের বাই লোকে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রায় 15 দিন ওলান থাকছে। তা 2019-এর কথা কইলাম, বুঝছেন? ওকে, বুঝতে পারছি। এখন আমাকে কিছু জিনিস বলেন, হ্যাঁ আপনার আপনি কি আমাকে কিছু ছবি জোগাড় করে নিয়ে দিতে পারবেন, যে ছবির মধ্যে আপনার খালাতো ভাইয়ের চেহারা আমি কোনো মতেই পোস্ট করবো না? যে আপু আমি মারছি খালাতো ভাই লগে। তখন আমার খালাতো ভাই কইছেন যে আমি পিকচার দিতাম না, এমনি আপুর লগে আমি মাতি দিতে পারবো, সমস্যা নাই। আমি কইছি আপু পিকচার চাইরা। তো ওখান আপনার লগে যে সময় মাপা আপু, তখন আপনি ওখানে কোন জানো যে পিকচারের ওকে, কথা তাই আমার তাহলে কাছে দিছে। আর আপনার কাছে হইলে আমরা এই অনুরোধ, আমরা অনেক এই পিকচার অনুরোধ যে যে সময় তা ঘটনা, যে সময় 2020 সালের যে সময় তা ঘটনা হয়েছিল, মহিলা যে সময় ট্রেনিং দিছিল, তখন তার পিকচার আমরা খালাগুলো বাইর মোবাইল থেকে আমরা অনেক পিকচার অনেক ভিডিও আমরা পাইছি। কারণ মহিলা যে সময় সব পয়সা টয়সা সপ্তাহ লইয়া বাগা মারছে, তখন আমার খালাগুলো ভাই একেবারে বাঙ্গা পড়ছেন যে কত পয়সা এর মাঝে সাইডবাদী ব্লক মাইরা রাখিচ্ছে। মহিলা কোনো লাহান কন্ট্যাক্ট করেন না, কন্ট্যাক্ট করলে তো আমার খালাগুলো ভাই দাবি করা যে পয়সা দিবার লাগে, মহিলা তো পয়সা দিতে রাজি নাই। তখন গিয়ারি আমরা অনেক পিকচার, ডাবল পিকচার, খালি কোনো সিঙ্গেল পিকচার নাই। সিঙ্গেল প্রায় মনে করে 2টা নাইলে 3টা, আর প্রায় নাইলে বেশিরভাগ হইলো গিয়ারি ডাবল পিকচার আমার খালাগুলো বাইর লোকে, বিভিন্ন হোটেল ও বিভিন্ন রেস্টুরেন্ট। বুঝতে পারছি। এখন যতদূর বুঝলাম যে আপনার খালাতো ভাই হয়তো বা সামনে আসবে, আপনি একটু যোগাযোগ করে দেখেন, সেই দিন যে মানে যেই দিন বলবে আমি ওই দিনই লাইভে আসবো, ঠিক আছে? আপনার খালাতো ভাইকে নিয়ে, জি ঠিক আছে? তো ওকে আপু, ওকে। ধন্যবাদ আপনাকে, জেনি, আপনি এই কথাটা শেয়ার করছেন। অ্যাকচুয়ালি আমি আগে থেকে না বুঝে না শুনে আপনাকে লাইভে নিতে পারতাম না, এই জন্য আমি নিইনি। এই জন্য আপনাকে আমি ফার্স্ট কল দিচ্ছি, কথা না বলছি। ঠিক আছে আপু, আমি তো আপনারে চিনতাম না। ওই যে কিতা বর্ষা পুরোটা ঘটনার পর থেকে আমি চিনি আপনারে। আমি তো আপনার লাইভ আগে জানতাম না, চিনতাম না। ওই যে বিভিন্ন আমাকে কেউ মানুষের চিনতো লগে না। আপনি হয়তো জানেন না যে আমি কি করে আসছি। সুমা আমাকে কিছু জিনিস নিয়ে হুমকি ধামকি করছিল অনলাইনে। জি আর জানি আপু আপনি অনেক বালা মানুষ, আর অনেক বালা মনের মানুষ, সুন্দর করে মাতুনি। আপনার খালাগুলো বোন যে তাই অনেক বাদ, মানে আমার খালাগুলোর বাই গেছে ওই যে ফাহিম তানোর যে ফ্রেন্ড, ও ফ্রেন্ডে কইছে এই মহিলা হইলো প্রস্টিটিউট, মানে সব খানো মানে মানে ফয়েন্টরে বেশিরভাগ উসলাইয়া ফাসলাইয়া মানে ফয়েন্টর লোকে মিলন ও মহিলা। মানে আমি সিলেটি ভাষায় মাত্রা মাপা, আপনি বুঝবা কি কিতা আমি বুঝলাম না। বাট ও মহিলা মানে বেশিরভাগ ও ফয়েন্টরে বেটাইন্তরে বেশিরভাগ উসলাইয়া ফাসলাইয়া ফাঁসাই। আর আমার ও থানোর যে একটা ফ্রেন্ড ফাহিম, ও ফাহিমে কইছে অনেক পয়েন্টর লগে এই মহিলার অনেক সম্পর্ক, খালি পয়সা পয়সা আর কোনো কিচ্ছু নাই। পয়লা হাই হেলো বালাম একটা খালি পয়সা বাদে পয়সা খুঁজা আরম্ভ করে, বুঝছেন নি আপু? বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। আমি আপনার সাথে আর 20 মিনিট পরে আবার যোগাযোগ করতেছি কিছু জিনিস আপনার সাথে আরো বলার জন্য, ঠিক আছে? আপনি লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি পারেন আপনার ভাইয়ের সাথে আমার যোগাযোগ করায় দেন। উনি যেই দিন বলবে, যে সময় দিবে, আমি ওই সময় যেখানেই থাকি না কেন আমি লাইভে আসবো, ঠিক আছে? জি আচ্ছা আপু। ওকে আপু। ওকে, আসসালামু ভালো আলাইকুম আপু। থাকবেন। আল্লাহ রহমতে ভালো থাকে। আল্লাহ হাফেজ। ওকে ভিউয়ার্স, কি বুঝলেন আপনারা? আমি কিন্তু অলওয়েজ বলছি, সে অলওয়েজ টু টাইমিং করছে, একসাথে একজন তো থাকেই নেই, সে অলওয়েজ পলিগামি। দেখছেন আমার কথা সত্য হচ্ছে কিনা? এই সিলেটের ব্যাপারটা আমি জানতাম। আমি যে মুহূর্তে তার ফোন ধরছি আর সিলেটি ভাষা বলছে, আমি ওই মুহূর্তেই বুঝতে পারছি যে আমি যে তার 12 স্বামী বলতেছি, এর মধ্যে আরেকটা স্বামী বের হয়ে গেছে। এটা একটা আলাদা বিষয় যে সে তারা অ্যাকচুয়ালি অফিসিয়ালি বিয়ে করেনি, কারণ এরকম তার বিবাহ আছে জেলায় জেলায়। এটা আমি আগে থেকেই জানতাম। সে আমার খোঁজ কখনো নেয়নি, কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন আমি অলওয়েজ সবার খোঁজ করেছি, এবং সে নিজে মুখে বলছে যে আমি ফোন দিতাম আমাকে, মানে যাই হোক। তো এটা হলো গিয়া হয়তো এবার আমাদের নিবিড় ভাই 11তে চলে আসবে, সত্যি সত্যি বলা যাচ্ছে না। কারণ সিলেটের যে হাজবেন্ডটা আমি যেটা জানতাম সেটা সিলেটের অ্যাকচুয়ালি হাজবেন্ড না, সিলেটের সেটা হলো গিয়া পাংখা। আর যে একজন জান্নাতুল নাইম বলছিল যে ওই সময় সে রুমিকে ধরে ফেলছে। হ্যাঁ দেখেন, একদম টাইম মতো কিন্তু। হ্যাঁ, সে বলছে মার্চ পর্যন্ত সেই ছেলের সাথে সম্পর্ক ছিল, মার্চের 3 তারিখে কিন্তু রুমিকে বিয়ে করছে। ইভেন এই টাইমটার মধ্যে সে জ্যাকির সাথেও সম্পর্ক ছিল, এবং সে এই সময় একটা লিভ ইন রিলেশনে ছিল চকবাজারে একজন নেতার সাথে। আমি কিন্তু বলছি যে সে অলওয়েজ টু টাইমিং করছে, মানে টু টাইমিং বললে ভুল হয়ে যায়, একাধিক করছে, একাধিক সম্পর্ক রাখছে। কারণ কি, আমি বলি যে আমি কাজ করতে যাচ্ছি, আমার হাতে সময় নাই, কারণ আমার ওইটাই জীবিকা, আমি ওইভাবেই টাকাটা ইনকাম করে আনি কাজকর্ম করে, তাহলে আমি আমার জীবিকা নির্বাহটা হয়। তার কাছে জীবিকা এটাই ছিল, ফোনের মধ্যে কারোর সাথে সম্পর্ক করা বা এইভাবে কারোর সাথে সম্পর্ক করা, সপ্তাহে তার সাথে একবার দেখা করে নিয়ে একটা আইফোন 13 নেওয়া বা লাখ টাকা নেওয়া। সে এই পিরিয়ডটার মধ্যে 30 লক্ষ টাকা কামাইছে, ভাবা যায়? আমি যে কোনো জায়গায় শুনছিলাম যে সে একটা দোকানের সাইনবোর্ড, ভিতরে গোডাউনে অনেক কিছু আছে, এটা কিন্তু আমি তখনই বিশ্বাস করছিলাম, আর আমি এখনো বিশ্বাস করি। জান্নাতুল নাইম লিখছে 4 টাইমিং হবে, তাহলে 4 টাইমিং 5 টাইমিংও হতে পারে, কিন্তু আমি তাকে কখনো পলিগামি রিলেশনে দেখি নাই, 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 নেভার, নেভার। আর কিছু জিনিস অ্যাকচুয়ালি বাসা থেকে জানা যায়, যতখানি তুমি শেয়ার করবে ততখানি মানুষ জানে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? ও টুকটাক হলেও শেয়ার করতে, এখানে সেখানে বসতো, কথাবার্তা হইতো, আমি শুনতাম, জানতাম, আমি অনেক কিছুই জানি। জানি না যে তা না, সে ভাবছিল আমি কিছুই বলতে পারবো না, নাইলে এই বড় মুখ করে এত সাহস করে আমার নামটা নেয় না। আর একদম ভুল জায়গায় হাত দিছে, এই ভুল জায়গায় তার হাত দেওয়া উচিত হয়নি। এখন দেখো কি হচ্ছে। জান্নাত জুথি লিখছে আল্লাহ গো মাথা চক্কর দিচ্ছে। নো প্রবলেম জুথি, তুমি রেডি হও, তুমি রেডি হও, আছে অনেক কিছু এখনো আছে। কথা আরেকটা জামা বের হয়েছে, ইয়াহু। নিবিড় ভাইয়ের আরেকটা শুটিং বের হয়েছে। কি লিখছে, আরে রুহি আপু কেমনে বালা মানুষ, রুবি আপুর বোন হয়েছে কে জানি, সুমা আক্তার। আমি ভালো মানুষ না, নো প্রবলেম। কে বলছে? আমি কোনোদিনও দাবি করিনি আমি ভালো মানুষ, না বা। এই পর্যন্ত যত লাইভ আছে, যত ভিডিও আছে, আমি কখনো দাবি করিনি আমি ভালো মানুষ, না বা, কোনো সময় না। সুন্দর স্বচ্ছ সত্য অন্যজন দাবি করতেছে, আমি না। আকাশ টিভির জার্নালিস্ট, জার্নালিস্ট ভাই আমাদের আজকে খেলা দেখতে গিয়ে বিপদে পড়ে গেছে। আল্লাহ, কি আপু মিস করলাম, কথা অনেক কিছু মিস করে ফেলছো। আমি লাইভটা তো কিছুক্ষণ পর কাটিয়ে দিব, কারণ 1 ঘন্টার উপর আমি কখনো লাইভ রাখতে চাই না। ও আমার হাতে এখনো সময় আছে, এনিথিং কোয়েশ্চেন আমি নিতে পারবো। তো তুমি পরে জানিয়ে নিতে পারবা, বা আমি তোমাকে এখনো বলে দিতে পারি, তবে তার কথাটা শোনা ভালো হবে। আরো আছে, শাস্তি হবে কবে? আপু শাস্তি হবে কবে? দেখো, তারা মান সম্মানের জন্য কেসটা করেনি, তারা মান সম্মানের জন্য আগায়নি, এবং তাকেও এই ধমকি দেওয়া হয়েছে যে আমি ছবি টবি ছেড়ে দেবো, মুখ করবো, সমুখ করবো, বলে বলো মেয়েটা। এখন কেউ যদি ঠিকঠাক না কেস করে, এখন যদি কেউ কেসটা না আগায়, মান সম্মানের জন্য যদি না, মানে যেমন আমি মান সম্মান থেকে বেশি আত্মসম্মানটার উপর নিছি, দুটা দুই জিনিস আমি একেবারেই আলাদা করে নিছি। আদারওয়াইজ আমি কখনো তোমাদের সামনে আসি না, কোনো সময় না। আমার গায়ে লাগছে, ও আমাকে নাম করে, নাম ধরে কথা বলছে, ও আমাকে তুই করে কথা বলছে, এবং ও আমার একটা রোগ, যে রোগটা আমি যতদূর পারছি লুকায় রাখছি, এই জিনিসটা, মানে রোগটা বলে না বলে আমি বলি যে আমার একটা গোপন তথ্য, যেটা আমি যতদূর পারছি লুকায় রাখছি, এই জিনিসটা সে ওপেনলি বলতেছে। আর এই এত ধিৎকার সহ বলছে যে আমি ধিৎকারটা নিতে পারিনি, আমি ধিৎকারটা নিতে পারিনি। ও এইভাবে বলতেছে যেন ক্যান্সার কোনো, মানে
এইডস টাইপের জিনিস না। ক্যান্সার যারা সার্ভাইভ করে তারা সোলজার, তারা সার্ভাইভার, তারা উইনার। আমাদের সেকেন্ড চান্স আসছে লাইফে। এইখানে বলো আর যেখানেই বলো, যারা ক্যান্সার থেকে বাইচে গেছে তাদের রেসপেক্ট আলাদা আছে। ওরা জানে আমরা কোন ব্যাটল লড়ে আসছি। আর এই জিনিসটাকে এত ছোট করে দেখাইছে, মনে হইতেছে যেন আমি প্রস্টিটিউশন করতে গিয়ে এইডস লাগে আসছি ওর মতো। মৌমিতা এরা কত কত নম্বর বের হলো এটা? আচ্ছা, এটা তো পেয়ারের লিস্টে চলে গেল, এটা আমি হাজবেন্ডের লিস্টে রাখছিলাম, এটা পেয়ারের লিস্টে চলে গেল। আচ্ছা, কিছুদিন পরে একটা বসে নিয়ে আমি মাথাটা ঠান্ডা করে পেয়ারের লিস্ট বের করে দিব। 64 জেলায় একটা করে নাম বের হয়ে আপনারা শুধু দেখতে থাকেন। নীলপদ্ম ইম্পসিবল কিচ্ছু না, কারণ অলরেডি চট্টগ্রাম বের হয়েছে, সিলেট বের হয়েছে, নিবিড় ভাইজানি কোন জায়গার আল্লাহ, অনেক বের হয়েছে, আরো বেরোবে। তুমি ভাবতে পারো একটা মানুষকে জীবনে দুইবার, কত 2020-এ একবার, 2022-এ একবার, 2 থেকে 3 বছরের টাইম পিরিয়ডের মধ্যে একটা মানুষকে মানে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এক কাপড়ে। তার মানে তখন এক বাচ্চা প্রথমবার, দ্বিতীয়বার 2 বাচ্চা। তার উপরে কি জিনিসটা কাটে আসে, এমন কি কাজ করছে যে সে 2 বার, 2 বছর 2.5 বছরের পিরিয়ডের মধ্যে সে 2 বার মানে খালি হাতে ঘর থেকে বের হয়ে যেতে হয়? কোন টাইপের মানুষ হলে এরকম হয়? শুধু কি তাই? হ্যাঁ, এই বাচ্চাটা মানে 2 বার দেখলো এই ঘটনা। তার উপরে মেন্টালি কিরকম একটা প্রেশার যায়, সে কি অনুভবটা করে একবার চিন্তা করছো? একবার নিজেকে ওই বাচ্চাটার জায়গায় রেখে চিন্তা করছো? 2020-এর মেয়েটা কত ছিল? হ্যাঁ, 7-8। 2022-এর মেয়েটা কত ছিল? 10-12। ওই সময় তোমার বয়সটা, তুমি তুমি চিন্তা করো তো, ওই বয়সটার সময় তুমি যদি এরকম ঘটনা দেখতা, তাহলে তোমার কেমন লাগতো? যে আউট অফ নো ওয়ার তোমাকে ঘর ছেড়ে চলে যেতে হইতেছে। 1.5 বছর ধরে তুমি যে ঘরটায় ছিলা, যে বিছানাটায় ছিলা, আমি তোমাকে বের হয়ে যেতে হইতেছে। আমি তো এটা চিন্তাই করতে পারি না। খুবই মর্মান্তিক বিষয়, খুবই মর্মান্তিক বিষয় যে এরকম ঘটনা ঘটতেছে এদের লাইফে। মেয়েটার বাবা আগায় আসতেছে না। আপু, 30,000 তো হয়ে যাবে 30,000 টাকা, নাকি 30 লাখ টাকা? তুমি ভুল লিখছো। নাকি 30,000 পাউন্ড? হ্যাঁ, তোমার খালাতো ভাইকে বলো যদি সম্ভব আমাকে ভিডিওগুলা দিতে, আমি তাকে ব্লার করে দিয়ে তাকে না দেখাই, আমি শুধু যাকে দেখানোর তাকে দেখাবো। আর যত দ্রুত সম্ভব তোমার খালাতো ভাইয়ের সাথে আমার যোগাযোগ করো। রনি ভাই লিখছে রুহি আপুর ভয় নাই, রাজপথ ছাই নাই। রনি ভাই, আপনি আমার মাস্টার উপর নজর লাগাইছেন, আমার পেটটা কিন্তু খারাপ করছে, আমি কিন্তু মাইনে নিতে পারতেছি না। 30 লক্ষ আপু, এই তো 30,000 লিখছেন, তো এই জন্যই তো বললাম 30,000 না 30 লাখ হবে। হাফসা সর্দার লিখছে সোমা নিজের মিথ্যাচার করে আর বলে সবাইকে নাকি মিথ্যাচার করে, সবাইকে হাদিস শোনায়, নিজের পাপ আবার করে, সবাইকে বলে দোষী করে। এটা ছাড়া সে একটা হাদিস চালু করছে, সেটা হলো আমার সম্পর্কে যদি তুমি খারাপ বলো তাহলে তোমার উপরে ওই পাপটা চলে আসবে। না, কোনোদিনও না। এই হাদিস কোথাও নাই। হাদিস কোনো ডাটা মানে গুনাহ কোনো ডাটা না যে আমি তোমার সম্পর্কে বলার পরে আমার উপর চলে আসবে। না 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 না, তোমার গুনাহ তোমার থাকবে, আমার গুনাহ আমার থাকবে। আমার গুনাহ তোমার উপর কোনোদিনও ট্রান্সফার হবে না, কোনোদিনও না। যেমন আমার, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সে নতুন হাদিস প্রচলিত করতেছে। একলা খেলে এরকমই হবে, পরের বার দাওয়াত দিন। আমি মানুষজন দাওয়াত টাওয়াত দিই না, আমার কাছে ভালো লাগে না। আপনি যে কুরবানি দিছিলেন, আমার দাওয়াত দিছিলেন? আহ চৈতি লিখছে আবার দেখেন এই ছেলের ভাই বোনদের আবার মামলা দেয় কিনা। দিবে না, কারণ এই ছেলে চলে গেছে ইংল্যান্ডে, এখন ইংল্যান্ডে থাকে, এখন মেয়ে হয়েছে। জেনি বলে গেছে এই কথা, তখন বাংলাদেশে থাকতো। মানে পয়সা আলা পার্টি ধরছিল।
এত আকাম কুকাম করো কেমনে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি ওর অপরাধ মাফ করে দিবে। দিল আল্লাহর সাথে যে অপরাধ সেটা আল্লাহ মাফ করে দিল, আমার কিচ্ছু আসে যায় না। যেটা আইনের সাথে অপরাধ সেটা তাকে আইন দিবে, আর যেটা সামাজিক ভাবে অপরাধ সেটা সমাজ দিবে, আর যেটা আমার সাথে অপরাধ সেটা আমি দিব। সোজা হিসাব। আলিমা জান লিখছে মহিলার ফ্রেন্ডের মাধ্যমে আমার খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও বর্ষা ফ্রেন্ড ফাহিম ওর মাধ্যমে দেখা হয়েছে আমার খালাতো ভাইয়ের সাথে। ঢাকা। বুঝছি। ধন্যবাদ। রনি ভাই লিখছে আগামী বছর কোরবানির অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম ইনশাল্লাহ। কাল কিসনে দেখা। কালকে সকালে সূর্য দেখবো কিনা এটাই খবর নেই। আচ্ছা, 6 মাসে 3টা বেবি অ্যাবর্শন কিভাবে হয়? আর সে বেঁচে আছে কিভাবে? হিমোগ্লোবিন আর আয়রনের হয়ে মারা যাওয়ার, বাট সে সুস্থভাবে ভয় পায় না। জাবিন জুই লিখছে। আমার তো প্রশ্ন, 6 মাসে তুই 3বার প্রেগনেন্ট হওয়া কি করে, তাও 3জন বেটা দিয়ে, মানে একবারও চিন্তা হয় না? আশ্চর্য। তার একবারও চিন্তা হয় না, মানে লজ্জাও করে না? করবে কি করে? কারণ সে একই দিনে তো 3জনের সাথে যায়। 6 মাসে 3জনের সাথে যাওয়া তার জন্য খুবই নগণ্য, ন্যূনতম একটা বিষয়। এখন আসছে সালমানে। এখন কার সাথে বিয়ে হয়েছে? সাফির। এই সালমান, তুমি পিছিয়ে পড়ে গেছো, আমি এখনই লাইভটা কেটে দিব, তুমি দেখে নিও পরে। দারুণ ঘটনা। বিস্ফোরণ, বুম। আমি তো ভাবছিলাম আজকে লাইভে এসে এভাবে ঘুমটা দিয়ে দিয়ে বলবো, আল্লাহ খুদা, আল্লাহ খুদা, আল্লাহ খুদা, আমার মাফ করে দাও। যেহেতু আমি মানে মানুষের সম্পর্কে বদনাম করতেছি, তো আমি আল্লাহ খুদা এইভাবে করে নিয়ে এইখানেই তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলবো সন্ধ্যাবেলায়। মাগরিবের আগে তাহাজ্জুদ পড়ে ফেলবো, আল্লাহ আমাকে মাফ করে দিবে। কারণ মানুষ তো এটাই দেখতে চায়, আর তো কিছু দেখতে চায় না। ভালো কথা, আরেকটা লাল লিপস্টিক লাগাই নিবো। কারণ লিপস্টিক না লাগালে মানুষ বুঝে না যে আমি ছেলে না মেয়ে। আবার মানুষ বলে কি বুড়ি বুড়ি, গর্ধপের বাচ্চা, আমি কোনোদিন আমার বয়স লুকাইনি। আর আর একদিন, জাস্ট 24 আওয়ার্স পরে আমার বয়স 45। আমার যদি আজকে ছেলে মেয়ে থাকতো, আজকে তার নিম্ন বয়স থাকতো 20 বছর। আমার ছোট ভাইয়ের বউ বিয়ে করে আনছে, আমার ক্লাসমেটের মেয়েকে। এই যে কিছুক্ষণ আগে সোনালি এসে গেল, সোনালির বড়টা দিনা, ও আমার 6 মাসের ছোট আছে দিনা। দিনার ছেলে বিয়ে হয়ে দিনার নাতি নাতকুর হয়ে গেছে। আমাকে যে এরকম দেখা যায়, ভীষণ মানে এটা হলো মিরাকল টাইপের জিনিস। আমাকে মোটেও 45, এটা না বলে বলি কি বুড়ি বুড়ি। ভাই তুই যখন বুড়ি বলিস দ্যাট মিনস আই এম হ্যাপি। আই এম হ্যাপি। আমি খুব খুশি হই যে তোরা বলতেছিস বুড়ি, বিকজ আমি নিজেকে বুড়ি দেখাইতে চাচ্ছি, অন্য জমি জীবন দেখাইতে চাচ্ছি। আল্লাহ, এই কথাটা বলে কখনো কেউ আমাকে হার্ট করতে পারবে না। আল্লাহ। অনামিকা লিখছে আপু রুমি রহমান কিছু টের পেয়েছে এবং সেজন্য ওর সুসাইড করেছে। আই ডোন্ট নো, আমার খুব একটা জানা নাই। বিপাশা লিখছে অ্যাডভান্স হ্যাপি বার্থডে রিয়াপু। থ্যাংক ইউ। 45। আমার যে কি একটা শখ ছিল যে আমি নিজেকে দেখবো 40-এর দশকে। কারণ আমি বেশ কিছু মানুষকে মানে যখন আমি ছোট ছিলাম আমার চোখের সামনে কারো খুন হয়েছিল। আহ তার বয়স খুব হালকা ছিল, এবং আমি আমার মানে আশেপাশের কিছু মানুষকে খুব ইয়াং বয়সে 30-এর দশকে চলে যেতে দেখছি। তো আমার ছোট থেকে যে জিনিসটা ছিল, আমি নিজেকে 40 বছর বয়স্ক দেখতে চাই। আমি প্রচন্ড, আমার একটা ইচ্ছা ছিল, এবং এই আমার শখটা পূরণ হয়েছে। আমি 40-এর দশকে 5টা বছর পার করে ফেলতেছি। বিশাল বড় অ্যাচিভমেন্ট। অনেকের কাছে এটা নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে লাগে। কতজন বাচ্চা, আমার এক বান্ধবী, আমার ছোটবেলার বান্ধবী, ওরা ক্লাসমেট প্রেম করে বিয়ে করছে, 28 বছর বয়সে ছেলেটা স্ট্রোক করে মারা গেছে। ততদিন আমার বান্ধবী 2 বাচ্চার মা। তুমি ভাবতে পারো সে ছেলেটা 30-এর দশক দেখেনি। বয়স হওয়া গুণা না, ব্লেসিং, জেনুইনলি ব্লেসিং। আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমাকে এই দিনটা পর্যন্ত দেখাইছে। সঞ্জিদা লিখছে রুহি, ইয়েস টিচার। আপু তোমার এত এই জন্য যে অনেক ফিট আছো আমি অনেক পছন্দ করি।
হ্যাঁ আমি জানি তো ফিট আছি। শোনো ঘটনা কি শোনো, আমার এজ হইতে হইতে আব্বার ডায়াবেটিস হয়ে গেছে, আমার এজ হইতে হইতে আম্মার তো ডায়াবেটিস হয়ে গেছে, আমার এজ হওয়ার বেশ আগে আমার 35 থেকে হাঁটুর মধ্যে সমস্যা, আম্মা হাঁটতে পারে না, চলতে পারে না। তারপর আমার যে ছোটরা আছে সবাই বলে কোমরে ব্যথা, এখানে ব্যথা, সেখানে ব্যথা, সেলাইতে ব্যথা। আমার এই পেটটার এখান দিয়ে না 32টা সেলাই আছে, 32 স্টিচেস, 32 এখানটায়। 3টা অপারেশন হয়েছে আমার পেটের মধ্যে, 3টা অপারেশন হয়েছে। বাট আমার শরীরে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাঞ্জাম নাই। আমি কোনো গ্যাঞ্জাম নিয়ে চলতেছি না। আমার এখানে ব্যথা, সেখানে ব্যথা, এটা সেটা কোনো কিছু নাই। আমি ক্লান্তিতেও ভুগি না। হ্যাঁ, যেটা হলো গিয়া তোমরা আমাকে খুব উজ্জীবিত দেখো না, মানে খুব বেশি চঞ্চল, আমি একটা চঞ্চল টাইপের মেয়ে, কিন্তু মানে কাজকর্ম করে আসলে মানুষ একটুখানি ক্লান্ত থাকে, এই এতটুকু, এই ছাড়া আর কিচ্ছু না। আমার শরীরে কোনো গ্যাঞ্জাম নাই, না আমার প্রেশার হাই আছে, না প্রেশার লো আছে, না আমার ডায়াবেটিস আছে, না আমার এই সমস্যা আছে, না ওই সমস্যা আছে, না আমার শরীরে হাঁটুতে জয়েন্টে কোনো ব্যথা আছে, না। আমার যদি কখনো কোনো খারাপ লাগে বা মন খারাপ লাগতেছে বা অন্য কিছু লাগে, তাহলে আমি হাঁটতে বের হয়ে যাই। দ্যাটস অল। বা আমার মনে হয় যে আজকে খাই বেশি ফেলছি, তাহলে আমি হাঁটতে বের হয়ে যাই। আর হাঁটতে বের হয়ে যাওয়া মানে, আমার এক ফ্রেন্ড একবার বলছিল, হ্যাঁ আমি খাই দেয় 30 মিনিট ঘরে হাঁটে নিবো। না, 30 মিনিট ঘরে হাঁটার হয় না। তোমার 40 মিনিট পর থেকে তোমার হ্যাপি হরমোন রিলিজ হতে শুরু করে। দ্যাট মিনস তোমার হাঁটতে হবে। হ্যাঁ, এমডি কবির হোসেন তুমি দেখে নিও। আমি এখন লাইভটা কাইটে দিচ্ছি, আহ, কারণ 52 মিনিট হয়ে গেছে। তুমি দেখে নিও, তুমি অবশ্যই দেখে নিও যে এর মধ্যে ঝিকিমিকি টুম্পার আরেকটা মানে বের হয়েছে আনএক্সপেক্টেডলি, বাট বের হয়েছে। এই জন্যই তো আজকে আমি সেকেন্ড লাইভে আসা, নাহলে আমি 2টা লাইভ একদিনে করি। কারণ তো আমার হাতে সময় আছে, আমি আরেকটা লাইভে করতে পারবো। এনি ওয়ান এনিথিং বলার আছে বলতে পারো, আমি লাইভটা কেটে নিয়ে আরেকবার করবো, কারণ আমি 1 ঘন্টা লাইভ রাখতে চাই, এর থেকে বড় করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, ত্রিনা, ফারিনা ত্রিনা চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, ওর ডায়াবেটিস আছে, আমিও শুনছি। আম, শোনো, ও আমার রোগ নিয়ে আমাকে বলছে যে এরকম আমি সার্ভাইভ করে বের হয়ে গেছি, এবং সার্ভাইভ করে বেরিয়েছি এমন ভাবে, তুমি দেখো আমি মানে এখন তোমাদের সামনে আছি, তোমরা দেখতেছো আমার শরীর কোনো গ্যাঞ্জাম নাই। নো, নাথিং। আমার কোনো শরীরে গ্যাঞ্জাম নাই। আম হ্যাপি, আম হ্যাপি। আমি আমার 45 দেখতে পারছি, আমি ভীষণ হ্যাপি। দেখতে পারছি বলা ঠিক না, আমি দেখে নেই আগে, তারপরে বলি। দেখে নি, বুঝছো? মানে আমি ভীষণ হ্যাপি এই বিষয়টা। তানিয়া অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে না, আমার বার্থডে হলো গিয়া মঙ্গলবারে। মঙ্গলবার আমার বার্থডে। তো আপনারা ভালো থাকেন। আহ ঝিকিমিকি তো তোমার দেওয়া নাম? হ্যাঁ, চৈতি আহমেদ এটা আমার দেওয়া নাম। আমি তাকে নগরবধূ নাম দিছি, ঝিকিমিকি টুম্পাও দিছি। সামহাউ ঝিকিমিকি টুম্পা নিয়ে আমি 2 রকম সিরিজ করব। একটা হলো গিয়া অরিজিনাল ঝিকিমিকি টুম্পা, তার ঘটনা যেটা আজকে গেছে। আরেকটা করব যে ঝিকিমিকি টুম্পা আমাদের সমাজে আরো এরকম আছে, যেটা আমি তোমাদেরকে গল্প বলবো, যেখান থেকে আমি চাবো যে তোমরা মানে সাবধান হয়ে যাও। যেরকম কালকে আমি একটা লাইভের লাস্টের যে গল্পটা বলছিলাম, যে একটা মহিলা তার সম্পূর্ণ সম্পত্তি হারায় ফেলছিল শুধুমাত্র তার লাইফের একটা ভুলের কারণে, এবং সেই ভুলটা কারো কাছে জাহির করতে চায়নি। এই বিধায় মানে জাহির করলে তার যতগুলো সন্তান আছে সবগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তার তখন হয়তো একটা দুটা মেয়ের বিয়ে হয়ে গেছিল, তখন এই শ্বশুর বাড়িতে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমি তোমাদেরকে এই গল্পগুলো বলবো, যেন তোমরা যদি এইটার কাছাকাছি দিয়েও হাঁটো, যেন আমার কথাটা কানে আসে যে রুহি আপু তো কোনো সময় এরকম বলছিল, হয়তো বা আমি এরকম ভুল করতে যাচ্ছি, আমি না করি। একটা অল্প ছোট্ট একটা মোমেন্টের সুখ পাইতে গিয়ে আমরা লাইফে অনেক বড় গ্যাঞ্জাম করে ফেলি, যেটা সাফার করতে হয় আমাদেরকে হোল লাইফ। আর এটা খুবই খারাপ, খুবই খারাপ কথা, যে আমাদেরকে অল্প একটু সময়ের জন্য এই বাকিটা সময় সাফার করতে হবে। তা আমরা ওই এনজয়মেন্টটা নিলাম না, কি আসে যায়? আপু যেটা খবর পাইছে ওটা নাকি চিটাগাঙ্গের জামাই। হ্যাঁ, বর্তমানটা প্রেজেন্ট টেন্স যেটা, সেটা চিটাগাঙ্গের হওয়ার কথা। আহ দেখো কার মধ্যে কি ঢুকাচ্ছে, বাফাত ঢুকাইছে জুবিন জুই। আপনার গাজরা রেসিপি ইয়াটা বলতেন। গাজরার যে হইলো গিয়া, গাজর একটা, আপেল একটা, বিটরুট যতটুকু নিতে পারে নাও, যদি এই 3টা হইলো হইলো, 2টা হইলো হইলো, নো প্রবলেম। ব্লেন্ড করবা, খাই ফেলবা। যদি তোমার মন চায় সাথে তুমি লেবু দিবা, খাই ফেলবা, কিন্তু লেবু দিবা ওই মোমেন্টে। আর যদি মন চায় আদা দিবা, তাহলে আদা দিয়েও ব্লেন্ড করতে পারো। যদি চাও পুদিনা পাতা দিতে, পুদিনা পাতাও দিতে পারো। আমি বলবো পুদিনা পাতা দিও না, স্বাদ আমার কাছে ভালো লাগে না। বাকিটা তোমার ইচ্ছা। কিন্তু গাজর আপেলের কম্বিনেশন পারফেক্ট। যদি বিটরুট সাথে নাও, তাহলে
মানে ওভারির সমস্যা, পিসিওডির সমস্যা, ইভেন তোমার মান্থলি যে সার্কেল আছে এই সার্কেলের সমস্যাও অনেকখানি মানে স্বাভাবিক হয়ে যায়। যদি অপ্রাসঙ্গিক জায়গায় অপ্রাসঙ্গিক কথা বলতেছি, কিন্তু এটা হয়ে যায়। আমি কাছাকাছি 1.5 মাস খাচ্ছি, তো আমি টের পাইছি অনেক কিছু প্রবলেম হয়েছে, মানে প্রবলেম সলভ হয়েছে। আমি এই বিষয়ে অন্যদিন বলবো, আজকে আর না বাড়াই এই বিষয়টা। কালকে হয়তো বা লাইভে আসতে পারি বা নাও আসতে পারি, আই ডোন্ট নো, কথা আগে থেকে দিতেছি না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।